শচীরানী নিমাইকে বলেছিলেন, বাবা তুমি যখন সন্ন্যাস করেছো আমি তোমাকে তো বাধা দিব না, তুমি সংসার ত্যাগ করে চলে যাচ্ছ, আমি তোমাকে বাধা দিব না, কিন্তু আমার একটি অনুরোধ তুমি রাখবা, তুমি দূর দেশে যেও না, তুমি কাছে থাকিও, যেন সবসময় তোমার আমি খবর নিতে পারি। কারণ শ্রীধাম বৃন্দাবন তো অনেক দূর, আর তখনকার যুগে তো এরকম কোনো যানবাহন ছিল না, হাঁটা পথ। তাই ভ্রমণ করে পরিশেষে এই 18 বৎসর শ্রীধাম জগন্নাথে গম্ভীর লীলায়, এই গম্ভীর লীলায় তিনি তার বিরহ লীলা সাধন করেছিলেন। তাই মহাপ্রভুকে দর্শন করার জন্য গৌড়ের ভক্তবৃন্দ প্রতি বৎসর নীলাচলে যাইতেন জগন্নাথ দর্শন এবং মহাপ্রভুকে দর্শন করার জন্য। প্রতি বৎসরে যায় সেন শিবানন্দ, প্রতি বৎসরে যাত্রী নিয়ে যায়। যেমন এখনো শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছে, যারা যাত্রীবৃন্দ নিয়ে যায়, যারা লিডার মনে করেন ইস্কনের ভক্ত বা গৌড়ীয় মঠের ভক্তরা গাড়ি নিয়ে যাচ্ছে, তারা দেখাশোনা করছেন, যাত্রীবৃন্দ নিয়ে যাচ্ছে। বা এমনি কোনো সাধুরা বা কোনো ভক্ত যাত্রীবৃন্দ নিয়ে যাচ্ছেন শ্রীধাম বৃন্দাবনে তীর্থ দর্শন করার জন্য, তাদেরকে ঘাটি সমাধানকারী বলা হয়। সেন শিবানন্দ প্রতি বৎসর এইরকম যাত্রীবৃন্দ নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এবারও যাবেন, কিন্তু যাওয়াটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো প্রতি বৎসর তিনি যাত্রী নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এবার তিনি সপরিবারে যাচ্ছেন।